সেকেন্ড টাইম ওরা প্রিপারেশন নিবে, প্রিপারেশন শুরু করার ক্ষেত্রে তাদের আসলে প্রিপারেশনটা কখন থেকে শুরু করলে খুব বেশি ভালো হয়? ধন্যবাদ আতিককে। এই ক্ষেত্রে আমি আসলে বলবো, স্টুডেন্টরা সাধারণত আমরা দেখি তারা মনে করে যে আমার একটা পরীক্ষা মাত্র শেষ হলো, আমি এখন একটু রেস্ট নেই, আমার তো অনেক সময় আছে, আমি 1 মাস 2 মাস 3 মাস পরে আবার শুরু করতে পারবো, তবুও আমি সেখানে একদম 9 মাস হয়তো সময় পেয়ে যাব। কিন্তু এই সিদ্ধান্তটা আসলে খুবই ভুল। সেকেন্ড টাইমের প্রিপারেশন কিন্তু প্রথমবারের পরীক্ষাটা যে শেষ হওয়া তার 1 সপ্তাহের মধ্যেই শুরু করা উচিত। এবং এই 1 সপ্তাহ সময়টার মধ্যে কি করা উচিত? এই সময়টাতে নিজের কি ভুল হয়েছিল এবং সামনের কি স্ট্র্যাটেজিটা হওয়া উচিত সেটা ঠিক করে নতুন করে কিন্তু প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। কারণ যেহেতু প্রথমবারে শিক্ষার্থী পড়ার মধ্যে ছিল, তার একটা ফ্লো রয়েছে এবং তার ম্যাটেরিয়ালসও গুছানো রয়েছে, সুতরাং সে যদি শুধু স্ট্র্যাটেজিটা ঠিক করে আবার পড়াটা শুরু করতে পারে তাহলে কিন্তু সে বিরাট একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে। কারণ আমরা জানি একটা কিছু যখন শুরু হয়ে যায় তখন এটা চালানো কিন্তু খুবই সহজ, কিন্তু একবার থেমে যাওয়ার পর নতুন করে যদি শুরু করতে হয় এই কাজটা কিন্তু খুবই কঠিন। এই কঠিন কাজটা যেন করতে না হয় তাই শিক্ষার্থীর খুব দ্রুত সময়ে দ্বিতীয়বারের প্রস্তুতি শুরু করা উচিত। হ্যাঁ ভাই, আপনি যেটা বললেন খুবই একটা ভালো পয়েন্ট, কিন্তু যে একটা গ্যাপ পড়ে গেলে সেই গ্যাপটাকে কাটিয়ে উঠে আবার রিজিউম করাটা কিন্তু আসলেই অনেক কঠিন। আবার আমরা যেটা দেখি যে শিক্ষার্থীরা মনে করে একটা দীর্ঘ সময় আছে, ওই দীর্ঘ সময়টাকে তারা যদি মনে করে আমি শেষ দিকে গিয়ে একটু প্রিপারেশন নিয়ে নিব, তাতে হয়তো আমি অনেক সামনে এগিয়ে যাব, এইটা কিন্তু অনেক সময় শিক্ষার্থীর জন্য কাল হয়ে দাঁড়ায়। দীর্ঘ সময়টা যেরকম ব্লেসিং, এইটা আবার কাল। তো আগে থেকেই শুরু করা, শুরু থেকেই সিরিয়াস থাকা, একটা পারসিভারেন্স বজায় রাখা, পারসিস্টেন্ট থাকা, কনসিস্টেন্ট থাকা, এটা কিন্তু সেকেন্ড টাইমের জন্য খুবই খুবই জরুরি। অবশ্যই। হ্যাঁ, এই জায়গায় যদি আমি আরেকটা প্রশ্ন জুড়ে দিই, যেহেতু একটা সময়ের চ্যালেঞ্জ আছে যে এখন থেকে শুরু করা উচিত, কোনো গ্যাপ দেওয়া উচিত না, এছাড়া সময়ের চ্যালেঞ্জ ছাড়াও যদি আমরা পুরো ওভারঅল প্রিপারেশনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার কাছে কি মনে হয় যেটা শিক্ষার্থীরা ফেস করতে পারে? এখানে আমি একটা চ্যালেঞ্জ বলবো না, আসলে এখানে কয়েকটা চ্যালেঞ্জ রয়েছে আমার মতে। প্রথমত চ্যালেঞ্জটা হচ্ছে এই সময়টাকে যদি আমরা খুব সহজভাবে নিই যে আমার অনেক সময় আছে, তাহলে কিন্তু এই চ্যালেঞ্জটা ওভারকাম করা সম্ভব না। সময় যতই থাকুক এই সময়ের ভিতরে কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশনটাও নিতে হবে। এবং দ্বিতীয় যে চ্যালেঞ্জটা রয়েছে আমার মতে সেটা হচ্ছে মানসিক যে ধাক্কা সেটা সামলে নিজেকে সবসময় মোটিভেটেড রাখা। যে একবার কোনো কারণে ব্যর্থতা এসেছে তার মানে কিন্তু এই না যে পরের বারও সে ব্যর্থই হবে, বরঞ্চ পরের বার দ্বিগুণ সফলতা সে কিন্তু অর্জন করতে পারে। সবগুলো ভার্সিটিতে সে কিন্তু খুব ভালো ফলাফল করতে পারে, যেসব জায়গায় সে পরীক্ষা দিবে সবখানে কিন্তু তার ভালো করার সম্ভাবনা রয়েছে, সে যদি খুব ভালোভাবে প্রস্তুতি নেয়। এবং এর পাশাপাশি আরেকটা সমস্যা রয়েছে, এটা আসলে শিক্ষার্থীর দোষ না, কিন্তু এটা তার উপর চাপিয়ে দেওয়া হয় আমাদের সমাজ থেকে। সমাজ, এমনকি কিছু ক্ষেত্রে পরিবারও আসলে শিক্ষার্থীর ক্ষেত্রে সাপোর্টিভ থাকে না। তারা এই শিক্ষার্থীকে পরাজিত হিসেবে দেখে, তারা তার প্রতি বিভিন্ন রকম কটু মন্তব্য করে, তির্যক মন্তব্য করে। এই সবগুলো মন্তব্যকে দূরে সরিয়ে রেখে যে নিজের মনোবল ধরে রাখা, এটাই একটা বড় চ্যালেঞ্জ। হ্যাঁ ভাই, আপনি একদম দারুণভাবে বলেছেন আর কি, লড়াই যে করার বিষয়টা। হ্যাঁ, আমরা যেটা মনে করি সেকেন্ড টাইমের যারা হচ্ছে প্রিপারেশন নেয় তারা কিন্তু এক প্রকার যোদ্ধা, তাদেরকে লড়াই করতে হয়, লড়াই করতে হয় নিজের সাথে, লড়াই করতে হয় পরিবারের সাথে, লড়াই করতে হয় সমাজের সাথে। সো এই জিনিসগুলো যদি কাটিয়ে উঠতে পারে তাহলে কিন্তু কোনো চ্যালেঞ্জই তার জন্য খুব বেশি বড় চ্যালেঞ্জ অবশ্যই, হবে না। অবশ্যই।